হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকের ইফতার রেসিপিতে আমি বানালাম দারুণ মজাদার মুচমুচে ব্রেড পকোড়া। কিভাবে ব্রেড পকোড়া বানালে আপনারাও বানাতে পারবেন এরকম মুচমুচে আর ফোলা ফোলা ব্রেড পকোড়া, এই রেসিপি যদি আপনারা পুরোটা ফলো করেন তাহলে কিন্তু জানতে পারবেন। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। সবার প্রথম আমি ব্রেড পকোড়ার জন্য পুরটা রেডি করে নেব। তো ব্রেড পকোড়ার স্টাফিংয়ের জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আলুগুলোকে আমি প্রেসার কুকারে 6টা হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব। ওদিকে আলুগুলো আমি সেদ্ধ হতে দিয়েছি। এখন এখানে আমি 4টে বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, কিন্তু যেহেতু খুব বড় সাইজের তাই এগুলোকে একটু কেটে আমি ছোট সাইজ করে নেব। তারপরে আমি এই পাউরুটিগুলোর ব্রেড পকোড়া বানাবো। তো এই ধার থেকে আমি দেখুন একটু বর্গাকার আকারে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর যেহেতু পাউরুটিগুলো খুব নরম তাই কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিল, তাই ছুরি দিয়ে হালকা হাতে আমি কিন্তু একটু কেটে নিচ্ছি। দেখুন আমি কেটে নিলাম। এখানে আমি মোট 4টে পাউরুটির ব্রেড পকোড়া রেডি করে নেব। তাই প্রথমে পাউরুটিগুলোকে আমি একটু কেটে ছোট করে নিচ্ছি। পাউরুটিগুলোকে আমি 4 কোনা করে কেটে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুবই ফাইনলি ছোট ছোট করে চপ করে নিয়েছি, আর নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা আর খানিকটা আদা বাটা। আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো আমি প্রেসার কুকার থেকে বার করে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। তারপর এর খোসা ছাড়িয়ে এগুলোকে পুরো ভর্তা করে নেব। আলুগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ম্যাশার দিয়ে আমি ভালো করে আলুগুলোকে ম্যাশ করে নেব। এবার আমি ব্রেড পকোড়ার পুরটা রেডি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচের মতন আমি সাদা তেল নিয়ে নিলাম। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচের মতন হিং। এই হিং দিলে কিন্তু স্টাফিংয়ের স্বাদ কিন্তু দারুণ আসে। কয়েক সেকেন্ড হিংটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিগুলো আর আদা বাটাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকেও কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। কিছুক্ষণ আদা আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো। হলুদ আর জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতন লবণ। এখানে 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আলু সেদ্ধটাকে মশলার সঙ্গে মাখিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিলাম।
এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তার আগে এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। এই মেথিটা দিলে কিন্তু আলুর স্বাদ দ্বিগুণ হয়ে যায়, তাই কাসুরি মেথি কিন্তু স্কিপ করবেন না। এবার ভালো করে কাসুরি মেথিটাকে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। 1 মিনিটের মতন আমি আরও গ্যাসের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। স্টাফিং আমার রেডি হয়ে গেছে। স্টাফিংটাকে এবার আমি একটু ঠান্ডা হতে দেব। স্টাফিংটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ব্রেডগুলো রেডি করে নেব। প্রথমে আমি 2টো ব্রেড নিয়ে নেব। তারপর একটা ব্রেডের মধ্যে খুব ভালো করে আমি আলুর স্টাফিংটা এভাবে হাতের সাহায্যে চেপে চেপে একটু বেশি করে লাগিয়ে দেব। দেখুন যেভাবে আমি লাগাচ্ছি। আলুর পুরটা একটা পাউরুটির উপরে খুব ভালো করে আমি কিন্তু লাগিয়ে নিলাম। এবার অপর পাউরুটি দিয়ে খুব ভালো করে প্রথমে আমি বসিয়ে নিয়ে একটু হাতের সাহায্যে এভাবে চেপে দেব, যাতে এটা কিন্তু একে অপরের গায়ে আটকে যায়, খুলে না যায়। এবার আমি ছুরি দিয়ে কোণ বরাবর ত্রিভুজ আকারে কেটে নেব। পাউরুটিগুলোকে কোণ বরাবর কাটার আগে আমি আরও একটা ব্রেড রেডি করে নেব। এবার ছুরির সাহায্যে আমি পাউরুটির কোণ বরাবর এভাবে আস্তে আস্তে কেটে আমি 3 কোণা শেপ দিয়ে নেব। সব শেষে আমি এবার ব্যাটারটা রেডি করে নেব পাকোড়ার জন্য। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 1 বাটির মতন আমি বেসন নিয়ে নিয়েছি। ওজনে এটা 150 গ্রাম। দিয়ে দেব সামান্য একটু লবণ। স্বাদ বাড়াবার জন্য 1/2 চামচের মতন দিয়ে দেব চিলি ফ্লেক্স। সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব শেষে দেব 1/2 চামচেরও কম একটু খাবার সোডা। এই খাবার সোডাটা দেওয়ার জন্যই কিন্তু এটা ফুলবে আর ভীষণ মুচমুচে হবে। এবার একটু একটু করে জল দিয়ে বেসনটাকে আমি মেখে ফেলব। প্রথমেই কিন্তু একবারে বেশি জল দিয়ে দেব না, তাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর অনেক লাম্পস থাকতে পারে। তার জন্য হাতের সাহায্যে আমি মাখবো আর একটু একটু করে জল দেব আর বেসনটাকে মাখতে থাকবো। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে কিন্তু হাতের সাহায্যে খুবই ফেটাতে হবে। যত বেসন ফেটানো হবে তত কিন্তু এটা ফ্লাফি হবে আর খুবই মুচমুচে হবে। তাই এটা কিন্তু সময় ধরেই ফেটাতে হবে। দেখুন আমি হাতের সাহায্যে কিন্তু অনেকক্ষণ ধরেই এভাবে ফেটাচ্ছি। হাতের সাহায্যে আমি 5-7 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা যাতে লাম্পস ফ্রি হয় তার জন্য আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে এবার আরও 2-3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব, যাতে কোনো গুটলি না থাকে। ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে তুলে দেখাবো যে এর কতটা ঘন। দেখুন এটা লিকুইডই হলেও কিন্তু একবারে লিকুইড নয়, আবার একবারে খুব ঘনও নয়, এর মিডিয়াম। এইভাবে কিন্তু ব্যাটারটা মাখতে হবে। উপর থেকে কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার ব্রেড পাকোড়াগুলো আমি ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এই ব্রেড পাকোড়া কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। এবার একটা ব্রেড নিয়ে আমি ভালো করে ব্যাটারটা চারিদিকে এভাবে মাখিয়ে নেব। তারপর আস্তে আস্তে আমি গরম তেলে এটা হালকা করে ছেড়ে দেব।
এখানে আরও একটা ব্রেড আমি ছেড়ে দেব। পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। তো পকোড়ার এক পিঠটা কিন্তু ভালোভাবে বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি উল্টে দিয়ে অপর পিঠটাও বাদামি করে ভেজে নেব। দু পিঠটাই খুব ভালো করে আমি বাদামি করে ভেজে নিয়েছি। ব্রেড পকোড়া আমার রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব এবং অপর ব্রেড পকোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে দারুণ মজাদার ব্রেড পকোড়া। টমেটো সস আর মোমোর চাটনির সঙ্গে আমি ইফতারে পরিবেশন করে দিলাম। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।